হ্যালো গাইস, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, কারণ ওখানে আজকে আমাদের অষ্টমঙ্গলার পুজো আছে। আর আজকে আমি যাচ্ছি একাই, বড়মশাইয়ের কাজ আছে বলে বড়মশাই আমার সাথে যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার ননদ, আমার সাথে হাসতে হাসতে আমার সাথে হেঁটে হেঁটেই যাচ্ছে। আর আমি টোটো চলে এসেছি, কারণ আমাকে গাড়ি করে যেতে হবে। আর আমাকে বলো কিন্তু এই দেশটায় আমাকে কেমন লাগছে। ফাইনালি আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি। এই হলো সেই আমাদের রাস্তা। এই রাস্তায় আমি প্রচুর ভিডিও আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে যাই বলেন, শ্বশুর বাড়ি থেকে যে বাপের বাড়ি আসার যে আনন্দটা, সেটা সেই লেভেলের। আগে হয়তো বিয়ে যখন করিনি তখন ভাবতাম যে কবে আসতে পারবো কি না পারবো। বিয়ে করার পর বুঝতে পারছি যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার যে মুহূর্তটা, এক ব্যাগ মিষ্টি থেকে শুরু করে অনেক জিনিসপত্র, সেটা ভাই সত্যি অসাধারণ। আর আমার বোন আমাকে আনতে এসেছিলো, আর ও বলছিল আমি ভিডিওয়ে আসবো না কারণ আমি ভালো জামা কাপড় পরে নি। আমি বললাম কিছু না, তো শুধু মুখটাই দেখো, সেই জন্য ও উল্টো দিকে চেয়ে আছে। আর বাড়ির রাস্তায় আসতেই সবাই বলছে কিরে, সবাই ডাকছে। সেখানে আমার বাবা বাগানে গাছে জল দিচ্ছে। আর নিজের ঘরে এসে ভিডিও বানাবো না, সেটা তো হয় না না। আর চলে এসেছি আমি একটুখানি নিজের ঘরে ভিডিও বানাতে। আর এইদিকে ঠাকুরমশাই এসে গেছে পুজো করার জন্য। আর আমাদের পুজো অলরেডি বসে গেছে, মানে এখন সাজানো হচ্ছে। মনে হচ্ছে চার কোণে 4টে তীর কাঠি পোতা হচ্ছে, আর 2টো পিঁড়ে বসানো হয়েছে। মা একা অনেকটা পেরে উঠছিল না, তাই ভাবছিলাম আমিও যদি কিছু করি। তাই আমি চলে এলাম ফল কাটতে। আর তোমরা ভাবছো আমি এরকম ভ্যাংচাচ্ছি কেন? আমার বোন ওখান থেকে আমার ভিডিও করে দিচ্ছে আর আমাকে রাগাচ্ছিল, সেই কারণে আমি বোনকেই ভ্যাংচাচ্ছিলাম। দেখো শুধু আমি কত বড় তরমুজটাকে কাটতে বসেছি। ভাবছি তরমুজ কাটবো না নিজের হাতটাই কেটে ফেলবো, কারণ বটির উপর আমি অলরেডি শুয়েই পড়ছিলাম। আর কত সুন্দর লাল তরমুজ। তো বোন আমাকে জিজ্ঞেস করছিল এই তরমুজটা কে কিনেছে বলতো। তো আমি ভাবলাম বলবো যে মা কিনেছে, কারণ আমার বাবা যখন তরমুজ কেনে সবসময় সাদা হয় ভিতরটা। তো তারপরে বোন বলল না, এটা হচ্ছে বাবাই কিনেছে। আর এখানে আমি দেখো হাঁস আঁকছি। আর বামন ঠাকুর আমাকে বলেছিলেন যে হাঁসের যেন একটা পা খোঁড়া হয়, নাকি খোঁড়া পা হাঁস আঁকতে হয়। সেই জন্য আমি খোঁড়া পা হাঁস আঁকছিলাম। এই দেখো জেঠু কি সুন্দর পদ্ম ফুলটা ফুটিয়ে দিল। ছিল কুঁড়ি, হয়ে গেল পদ্ম ফুল ফোটা। আর 2টো ঘট বসেছে। সত্যনারায়ণের যেহেতু সিন্নি, সেহেতু 2টো ঘট তো বসতেই হবে না, মা আর বাবা। এই দেখো আমার খোঁড়া পা হাঁস আঁকার ওপরে একটা জেঠু কলা চাপিয়ে দিল, কারণ এই কলাটা নাকি পুজো হবে। ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়েও দিল। আর এদিকে আবার জেঠু বোন আর দুজনে মিলে মাখছে সিন্নি। আর এই যে বোন এটা ওটা দিচ্ছে আর জেঠু গোলাচ্ছে। তবে আমাদের এই সিন্নি মাখাটা খুব সুন্দর হয়। সিন্নি মাখা হয়ে গেলে আমাদের বসে পড়তে হয় পুজোতে। যেহেতু আজকে পুজোটা অষ্টমঙ্গলার পুজো হিসেবে, তো আজকে আমাকে পুজোয় বসতে হবে জেঠুর সাথে। তো এই দেখো আমি এদিকে পুজোয় বসে গেছি, আর ওইদিকে মা দাঁড়িয়ে আছে। আর জেঠু আমাকে যা যা করতে বলছিল আমি লক্ষ্মী মেয়ের মতো তাই করছিলাম। আর এখন আমি মন্ত্র পাঠ করছি, এই যে জোড়হাত করে। তবে পুজোতে তো বসে পড়েছি, আর যে হারে ওই দিক দিয়ে মায়েরা ধুনো পুড়ছিল, আর আমার মুখ ফুক পুরো ভর্তি হয়ে যাচ্ছিলো না, আমি চোখে দেখতে পাচ্ছিলাম। আর বসে তো একদমই চোখ ফোক জ্বালা জ্বালা করছিল। আর আমাদের পুজোটা ছিল উল্টো দিকে আলো, সেই কারণে ভিডিও করছিলাম, এত অন্ধকার অন্ধকার লাগছিল। জেঠু বলছিল আমি মন্ত্রগুলো বলছি তুই বল, আর ঘটের করে ফুল দে। তো আমি মন্ত্র বলতে বলতে ঘটের করে ফুল দিচ্ছিলাম। আর যিনি আমার পাশে বসেছে না, ওটা হচ্ছে আমার মা। আর কাকিমারা সেই দূরে বসে আছে। আর কিছু নিয়ম ছিল, যার কারণে আমি বাইরে গেলাম ফুল টুল সব কিছু মানে বসাতে। কলের ওপারেই রাখতে গেলাম, আর কলটার কাছে এত ভয় লাগছিল। শাড়ি টাড়ি পরে তো আমার অভ্যাস ছিল না, আর সেহেতু খুবই প্রচণ্ড ভয় লাগে এখন শাড়ি পরে এদিক ওদিক করতে। আবার এরপরে আবার এসে গেছি পুজোর কাছে বসে বসে। এরপরে করছি আমি কাঁসর বাজাচ্ছি, কারণ বোন ওইদিকে ছিল না, আর আমাকেই ছিল কাঁসর বাজানোর দায়িত্ব। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।